তোমারে তো আমি বালা পাই, আমার কপালে কি আছে তুমি বাড়ি বউ বা কেলে গিয়া কপালে থাকতো না কে? তোমরা হইছো ধনী মানুষ আর আমরা হইছি গরিব মানুষ। এই কথাটা আরেক দিন কই না যে আমি এটা বালা ফানিয়া। ধনী মানুষের ধনী করলে হেডাও খারাপ পাও। চুপ, এই কথাটা আরেকবার কইবি না, একটা শোধ দেন। বালা পাওয়ার মধ্যে গরিব আর ধনী আয় না। এটা দিয়ে আমরা রাব্বুল সেরি কেডা এটা দেখছে। ঠিক আছে আমি আর এবার কথা কইম না। আচ্ছা ওই রাব্বুল কেন করস সেরি কেডা এটা কি জিগাইতাছি রাহরস না। ওই বেডি তুমি কার সেরি? তোমারে তো আর দেখছি না কোনোদিন। আমগো আপার নাম খলিল। ও এই গাঙ্গের ভারত আছে খলিল, এই খলিলের সেরি তুমি? হ্যাঁ ভাই। চুপ কর, তোরা জিগাইতাছি। যে জায়গা থাকো। এই তুই এটা কি চুক্তি কামলার সেরি আনলইয়া গুরস? হ্যাঁ আর জবারি তোরে বাইক গিয়া মালামটা করতাস। বালা তো হইছে না, আচ্ছা বাইক থাকলে তোরে মালামটা কর। তুমি লাগো গেছলা? যে না মানে হেনে যাইতা তোমার কাছে কোন নাকবো? আই রে একদিন তো বউ হইবা এই লাগি তো জিগাই না এলার্জি গালে মেলে অন্য সেরেন্ড তো আর আমি জিগাই না। বিয়া করে বউ বানাই আমি একদিন না একদিন দেখো জমিলা তোমারে। সেইটা কই জাগা কথা নাই, এই দিকে দিক টুই টুই ফিরে ঘুরে। এই জমিলা মারে কই যাসগা? তুই কি হনো শুরু হইছস মা? হ্যাঁ এই দিকে দিক টুই টুই আর ঘুরস। না বা কোন আনে গেছি না তো গাঙ্গের কানেতে গেছিলাম। মারে মানছে কি কইব? আগের মতন ঘোরাঘুরি করিস না, জানোসই তো আমরা গরিব মানুষ। ঠিক আছে আব্বা আর যাবো না। যা এটা কথা আর হইনা তুইছি। হ্যাঁ খালি গাঙ্গের গানি যাইতেই থাকে, আরেকদিন ভাই হই তোর গাঙ্গের গানি। দেখ তোর সেরি বামুনয়া সামদের দিকে হাত মেলাইছে। কি করছে মানে? তোর সেরি আমার বাইরে ফুসলায় ফুসলায় প্রেমের জল ফাঁসাইতেছে। না বাবু, এরকম কথা কই না যে আমার মেয়ে এটা করতে পারে না। আমি জানি আমার মেয়ের। তোর সেরিরে ডাক দে, ডাক দা জিগা। বাবু আমি ডাক দিতেছি। জমিলা, ও জমিলা, মায়া আইবা তো। কি হইছে আব্বা? কি হয়েছে জানাস না? জান নাও না জানার ভাব ধরতেছস? আমি তোর নদীর ভাড়া পাইছি না রাব্বুলের লগে। কিসে কিসে হনরা হরস না? সুপার রইছস কে? কথা ক। চুপ মারা তো থাকবই, কারণ হে সুর। ক ক মায়া, তুই রাব্বুল রে ভালো বাস্তা ক। বাবুরে কয়ে দে একবার ক বা, যে তুই রাব্বুল রে ভালো বাস্তা। রাব্বুল নামে কেউ চিনছিস না, আমার মেয়ে এর বইতার না। ক বা ক, ক বা রাব্বুল তুই ভালো বাস্তা ক, একবার ক মা। না আব্বা আমি রাবুল রে বালা পাই। কি কইছস মা? এটা হইতার না। ক বা ক বা, বিসা কইছস মা? ভাই একবার ক, এটা ভালো হইতার না, এটা হইতার না। তারা হইছে কই, আমরা কই। বাবা সম্পূর্ণ বিসা। এটাই সত্য, সত্যটা শুনতে অত টান পাইতেছস কে? তোর শরীরে যদি আরেকদিন আমার ভাইয়ের লগে পাই, আড্ডি শূন্য শূন্য করি আলবাম। আব্বা আব্বা উড়ো। না তুই ধরিস না আমারে, তুই ধরিস না আমারে। তোর লাগে আমি অতখানি অপমানিত হয়েছি। এই মায়া অলক্ষী, তুই তো আমার অলক্ষী। ওই তারি গরিব, তোর লাগে আজ আমারে বাঁধতে। আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও, আমি আর কোনদিন রাবুলের পিছে যাব না। এই, তুই আমার মাথা দিয়ে করছিস কা? কো আছে আর কোনোদিন আমি রাব্বুলের ভিতরে যেতাম না। কো নাহলে তোর ভাইয়ের মরা লাগ। আব্বা আমি তোমার মাথার কসম খা কইলাম আমি আর কোনদিন রাবুলের পিছে যাইতাম না। ওই পড়ো ও জমিলা তো আজকে আমার লগে 3-4 দিন ধরে লক করে না। যাসি যাই তা ঘর বাড়ি এনতে আইগে না তোর ভাই না হচ্ছে তোর লগে গুবার, আমি এন্তুরি যাইছি তোর লগে।
তুই যাবি জমিলার বাড়ি, তুই গিয়ে লক কর আমি যাইতেছি গা। আচ্ছা বুঝা আমি দেই। কাকু মেন কে লিখে রাখলো, কাকু মায়া জমিলা তুই চেয়ার নে তো, আমি আইতেছি। জমিলা ভালো আছো? বাবা আইছো? কাকু কে লিখে রাখছেন তে? বাবা আইছো, আমি খুব খুশি হয়েছি। বাবা তুমি তো হয়তো জানো না, তোমার বাপ আর আমি ঘনিষ্ঠ বন্ধু আসলাম। হ্যাঁ, তোমার বাপ 2 দিন পরে পরে আইতো, আর আমার জমিলা যখন শুরু আছিল দেখিয়া কইতো জমিলা শেন হইলে আমার ফুলারে জানেন। বাবা তোমার বাপ তো মারা গেছে, কিন্তু তোমার বাপের কথা মনে হইয়া বাবা রে, আমি দেখছি তোমার মতন একটা ভালো মানুষ আমি কমেই দেখি। বাবা বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার জমিলারে যদি তুমি বিয়া করতা, তোমার বাহের আশা হইতো, পূরণ হইতো, আমারও মনটা শান্তি লাগতো। কাকু আমার তো কোনো আপত্তি নাই, হন জমিলা রাজি গাইন, জমিলা যদি কয় তাহলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, খুইনা খুব খুশি লাগলাম। জমিলা তো আমার মায়া ইনশাল্লাহ রাজি হইব। বাবা তুমি রাজি হইছো এটা ঠিক আছে, জমিলা রাজি হইব ইনশাল্লাহ। আমার মাইয়া আমার কথা ছাড়া অন্য কারো কথা শুনতো না ইনশাল্লাহ। কাকু আইনের যদি আপত্তি না থাকে আমি জমিলার লগে দুইটা আলাপ করতাম। ইয়াল্লাহ বাবা, খারাপ হইবার কি কথা আছে, আপত্তির কি কথা? যাও বাবা কথা কোকা যাও। জমিলা জমিলা, কাকু যে কথাটা কইছে তুমি কি রাজি আছো? তোমার আর কি কইয়াম, রাব্বুল রে আমি 6 মাস ধরে ভালো পাইতাম, আর আব্বার কথা রাগ পান্নে গিয়া তোমার হাতে আমি বিয়ে হওয়ার রাজি হইছি। জমিলা তুমি আগে কি করছো না করছো হেডার ফিল আমি দেখবার চাই না। ওখান কাকুর কথা রাখবার লাগিয়া আর আমার আব্বাও খুব আশা করছেন তোমার ফুতের বউ বানাইতো। ওখান আমিও আব্বার কথা রাখবার লাগিয়া, তোমরা বাড়ির কাকুর কথা রাখবার লাগিয়া তোমার বিয়া করবার চাইতেছি। তুমি যদি রাব্বুলটা ভুললে আমার আপন করে লইতারো তাহলে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। ভাই যাইবন যদি তুমি আমার লগে থাকতারো তাহলে আমি তোমার ফিচার জীবনও কি হয়েছে আমি এটা না ভাবিয়া তোমার সুহে রাখবার চেষ্টা করাম। জমিলা দেহ রাব্বুল রাজে ধনী মানুষ আর আমরা গরিব মানুষ, রাব্বুলের ভাইয়ে আমার আব্বা হে যে অপমান করছে আমার এই মনের ভিতরে আর রাব্বুলের কোনো জায়গা নাই। ওখান যদি তুমি যদি আমাকে বিয়া করো তো তোমারে আমি স্বামী বিলা তোমার হে আমি গ্রহণ করে নেব। আল্লাহ আমার মেয়েটা রাজি হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়েটা শুয়ে করে আল্লাহ। জমিলা অতদিন যে আমার লগে কথা কইছো না, ওখান আমার ঘরের বউ হইবা কথা কইবা না নাই? কতদিন তো তোমার হাতে কথা কইছি না, ওখান তোমার হাতে কথা কয়ে তোমার মাথাটা নষ্ট করে গেল। জমিলা, জমিলা, ওই জমিলা। চুপ চুপ চুপ, জমিন আল্লাহ আমার মুখ হচ্ছে, তোরা জমিন আল্লাহ আমার মুখ হচ্ছে, আবার ভাই আর ব্যাটিং করছে। কি জমিলা ব্যাটি কইছে? ও জমিলার ব্যাটিং করছে, যে বাচ্চা সে বাজা। কিন্তু আমি জমিলারে তো ভালো ভাই, জমিলাও তো আমারে ভালো ভাই। বালা হওয়ার গোষ্ঠী কিলাই, তোর ভাইয়ে যতখানি অপমান আমারে করছে, আর যে আমরা গরিব দেখিয়া, এই আমরা গরিব দেখি কি মানুষ না? তোর ভাই আবার এই লাত মারছে, তুই যে বাচ্চা সেই বাচ্চা হারদার বাড়ি চাইবে না, আমার মেয়ের বিয়া লাগবে না। আর ভারত যদি তোরা 2 ভাই বিয়া খায়া যাইস। জমিলা তুমি আমারে কিবা ভুলে গেলা, আমি তো তোমারে বিরাট ভালো পাইতাম।